বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকারের ৬ মাসের কাজের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৬ মাসে জনগণকে দেয়া কোনো প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি বর্তমান সরকার। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে, ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। জনস্বার্থ রক্ষায় সংসদ ও রাজপথে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান এই নেতা। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তার প্রমাণ ওইটা যে সত্য লেখে না।